বলছে হ্যাঁ মনে আছে, মনে আছে। আরো বলি শোনো ভাই কানাই, সেই দিন যেদিন বনের মধ্যে দাবানল হয়েছিল, দাউ দাউ করে আগুনে জ্বলে উঠেছিল, আগুন আমরা মনে মনে ভেবেছিলাম বুঝি এবার একেবারে মরে গেলাম, বুঝি এবার আমরা একেবারে মরে গেলাম, একেবারে মরে গেলাম। কিন্তু ভাই কানাই রে, কিন্তু ভাই কানাই রে, তোমার মতো শাখা যার গোবিন্দ হয়, আর কি কবু আগুনে পুড়ে মরিতে হয়। কিন্তু আমরা দেখি যে মা, যে যেন গোবিন্দকে ভালোবাসে তার সারা জনম ধরে কাঁদতে হয়, যে গোবিন্দকে ভালোবাসে না তার দুঃখ নাই, কষ্ট নাই, শোক নাই, রোগ নাই, তাই না মা? যে যেন গোবিন্দকে ভালোবাসলো, যে যেন গোবিন্দ চরণ আশ্রয় করলো, তার কত জ্বালা, তার কত যন্ত্রণা। আপনি মা কালী ভজবেন, মা কালী আপনার বিপদ থেকে রক্ষা করবে। মা মনসাকে ভজুন, ঐশ্বর্য লাভ হবে। মা লক্ষ্মীকে ভজুন, ধনের ভান্ডার মা দেবে। মা সরস্বতীকে ভজুন, বিদ্যা বুদ্ধি জ্ঞান লাভ হয়ে যাবে। মহাদেবকে ডাকুন, যার আর একটা নাম আশুতোষ, যিনি অল্প ডাকেই সন্তুষ্ট, যা চাইবেন মহাদেব তাই দেবে। কিন্তু ভুলেও যেন কেউ আমার গোবিন্দকে ভালোবেসো না। গোবিন্দকে ভালোবাসলে কি হবে যেন, তার সারা জনম ধরে কাঁদিতে হবে, তার সারা জনম ধরে কাঁদিতে হবে। যে জন আমার গোবিন্দ চরণ গোবিন্দ চরণে সার করিবে, ও তার সারা জনম কাঁদিতে হবে। ওই গোবিন্দ চার সারা জনম কাঁদিতে ও তার কাঁদিতে হবে। কেন গোবিন্দকে ভালোবাসলে কাঁদতে হয় কেন বাবা? সোনা যেমন আগুনে না গেলে খাঁটি হইয়ে গহনা হয় না, তেমনি যার জীবনে যত জ্বালাই আছে, যার জীবনে যত কষ্ট আছে, মনে রাখিবি তার সঙ্গে কেহ নাই, একমাত্র আমার গোবিন্দ সহায় হয়ে আছে। দুই পক্ষ, পাণ্ডব পক্ষ আর কৌরব পক্ষ,
অর্জুন বলছেন যুদ্ধ করব না গোবিন্দ, সবাই তো ওই পক্ষে, আমার পক্ষে তো আমার আপনজন কেহ নাই। গোবিন্দ বলে শোনো অর্জুন, তুমি তো ওই দিকে চেয়ে দেখিনি, তুমি নিজের দিকে একবার চেয়ে দেখো নাই, নিজের দিকে চেয়ে দেখো। এ জগতে যার কেহ নাই, যার কেহ নাই তার গোবিন্দ আছে। কেহ নাই তার যে তার গোবিন্দ আছে। এই জগতে যার কেহ নাই তার তো আমি আছি অর্জুন। এই 18 দিন যত বাধা, যত বিপদ, যত আঘাত আগে আমার পক্ষে লাগবে, তারপরে আমার ভক্তির অঙ্গে লাগবে। অর্জুন গোবিন্দ তিনি কত সহায় হইয়াছেন। জীবনে বিপদে না পড়লে আপনজন কি চেনা যায়? জীবনে যে বিপদে পড়েছে সেই তো জানতে পেরেছে আপনজনকে। জগতে ভগবান ছাড়া আপন কেহ না। সুখে থাকলে যে ভগবানকে ভুলে যাওয়া যায়, বিপদে পড়লেই তো ভগবানকে ডাকা যায়। যত ভক্ত বিপদে পড়বে তত ভক্ত হা কৃষ্ণ গোবিন্দ বলে আকুল হয়ে ডাকবে। ভগবান যে ভক্তের সেই প্রেম সুধা পান করবার জন্যই অধীর আগ্রহে বসে থাকে। বলছি কানাই, তোর মনে নেই সেই দিন যেদিন কালীয় নাগের বিষ জল পান করেছিলাম? বিষ জল পান করি আমরা সবাই ছটফট করিতেছিলাম। তুই কেমন ভাবি আমাদের প্রাণে বাঁচাইছিলি কানাই রে। তাই তোর চরণে এই মিনতি, তোর চরণে আমাদের এই কামনা। কি কামনা জানিস কানাই? ও কানাই বলি মরিলে না, মরি কত রে, ও কানাই কত আজ মরিল না। এই মরে গেছি, মরি কত কানায়া ও কানা কানাই বলি জন্মে জন্মে পাই যেন ওই তো মাহেন ভাই। ও কানাই আমরা জন্মে জন্মে আর কিছুই চাই না, পাই জানো তোমার হেন ভালো কানাই। ও হেন আমাদের কি কামনা জানিস ভাই? যেন সঙ্গ ছাড়া করিস না যেন সঙ্গ ছাড়া ভাই, করিস না ভাই। কত সাধনা করে তোর সঙ্গ যেন সঙ্গ ছাড়া করিস না। কত সাধনা
সাধনা করে তোর সঙ্গ তোর সঙ্গ আস্তে 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 মা, একটু শান্ত হই। কামনা করছেন কি? সঙ্গ ছাড়া করিস না। কোন সঙ্গ? গোবিন্দ সঙ্গ। ও ভাই কানাই, কত কোটি কোটি জন্মে সাধনা করেছিলাম, তাই তোর মতো ভাই কানাইয়ের শাখা হয়ে জন্ম নিলাম। মৃত্যুর পরে জানে না কোথায় গিয়ে আবার জন্ম নেব। কুলে যাই বা মানবী কুলে যাই, তাতে দুঃখ নাই কানাই রে। যে কুলে জন্মে আমরা পাই না কেন, ভাই কানাই রে। ও ভাই তোর সঙ্গ ছাড়া যেন আমাদের হতে না, সঙ্গ ছাড়া যেন আমাদের হতে যদি মানুষ হবার যোগ্যতা না থাকে, যদি পশু করে পাঠাস, তবে যেন যে কোনো জায়গায় পশু করে আমাদের জন্মিস না। যেন কানাই, যেন বৈষ্ণবিদারে আমার পশু আমার বৈষ্ণব দ্বারে বৈষ্ণবদারের কুকুর করে দ্বারের বসো বলি হাই হাই হাই। আমার পশু করো কানা বলছে কেন? বৈষ্ণব দ্বারের পশু কেন? বৈষ্ণব দ্বারের যদি হইতাম কুকুর, প্রসাদন্নে তরাই তো বৈষ্ণবে ঠাকুর। বৈষ্ণবে ঠাকুর সারাদিন মাধুগিরি করে সেই প্রসাদ যখন গোবিন্দ সেবায় দেবে, সেই প্রসাদ বৈষ্ণব সেবা করবে। ভগবান সেবা করিলে হয় প্রসাদ, সেই প্রসাদে বৈষ্ণব সেবা করলে হয় প্রসাদের প্রসাদ, মহাপ্রসাদ। যখন নরে দামাই ফেলে দেবে, আমি বৈষ্ণবে দ্বারের তো পোষা কুকুর, আমি কুড়াইয়ে কুড়াইয়ে খাবো। আমি কুড়াইয়ে আমি কুড়াইয়ে খাবো। তবে আমার পশু জন পশু জনম ধন্য হবে, আমি কুড়াইয়ে খাবো। আমার পশু আমার পশু জন পশু জনম যে ধন্য হয়ে যাবে, আমার পশু জন ধন্য হবে। আমি কুড়াইয়ে খাবো। যদি পশু করে না পাঠাস, যদি মানবী জনমে করে পাঠাস, তবে কানাই যেন কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে জনমে করে দিস। মা যদি ভক্তিমতী হয় মায়ের শাসনী, আমিও হব কৃষ্ণ ভক্ত। হৃদয় গৌর হরি বল। পিতা হোক দস্যু, পিতা হোক অসুর, পিতা হোক রাক্ষস, মা যদি কৃষ্ণ ভক্তিমতী হয় মায়ের শাসনে সন্তান হবে কৃষ্ণ ভক্ত।
জয় রাধে। ও কানাই কানাই, এই দেখ কি করবো, তোকে না নিয়ে তো বনে যেতেই পারবো না, তুই কি জানিস কানাই? ও কানাই, তোয়া ছাড়া মায়ের কোলেতে শুইয়া থাকি, ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি, ঘুমাইতে ঘুমাইতে কানাই 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 বলে আমরা ডাকি। কানাই বলছে, এ শ্রীরাম, ও শ্রীরাম, এমন করে বলিস না, আর কাঁদিস না ভাই। এই দেখ এমন বলে কি আমি থাকতে পারি? কানাই কানাই বলছে, শ্রীরাম শোন শোন শ্রীরাম, এখন আমাদের কি কাজ জানিস? কি করব? বলবো কি রে ওরে শ্রীরাম, করবো আমি কি? কি বলিব ওরে শ্রীরাম, করব আমি কি? চূড়াবাঙ্গি ধরা পড়ে বসে রয়েছি, আমি ধরা পড়ে বসে আছি, আমার মা ধরার কাছে ধরা পড়ে বসে আছে, আমার মা ধরার কাছে ধরা পড়ে বসে আছি, বাচ্চাল্য প্রেমে বন্ধনে ধরা পড়ে বসে আছি। হ্যাঁ, তুই কি জানিস মায়ে না বলিয়া আমি যদি যাই বনে, মায়ের না বলে আমি যদি যাই বনে, মরিবে আমার মা মরিব সংকটে, মরিবে আমার মা, মরিবে সংকটে। মা তো মরেই যাবে, মাকে না বলে বনে গেলে। মাকে না বলে বনে যাওয়া যায়? বলছে না না, তা কি হয়েছে, একদিন মাকে না বললে কি হবে, মা তো জানে প্রত্যেকদিন কোথায় তুই যাস। বলছে না না, মাকে বলেই তবে আসতেই হবে। ও মা, ও মা, আমাদেরকে তাকাও মা, এই যে গল্প করছে যে মা, মাকে বলে বাড়ি থেকে বার হও তো, হও না? এই যে প্রত্যেকদিন গানে আসছি, প্রত্যেকদিন গানে আসছি, একদিন যদি মাকে না বলে আসি কি হবে? কিছু হবে? কিছু হবে মা? মাকে একদিন না বলে কিছু হবে? মা তো জানে কালকে মেয়ের গান আছে আমতাই, জানে আমার মা বাড়িতে, তা মাকে না বললে কি আর ক্ষতি হবে? মাকে ফোনেই বললে মা আমি চলে এসেছি। বলছে না, প্রত্যেকদিন ঘর থেকে আসার সময় কি করি জানেন? মায়ের বাম চরণে ধুলাটা মস্তকে নিয়ে আসি, মা তোমার বাম চরণে ধুলা তুমি নিয়ে আমার মস্তকে ছোঁয়াইয়ে দাও, যেন আমি ভক্ত সেবায় ভালোভাবে লেগে আসতে পারি। জয় রাধে। মায়ের আশীর্বাদ ছাড়া, পিতামাতার আশীর্বাদ ছাড়া কখনো কোনো সন্তান কি ভালো হতে পারে, বড় হতে পারে, মঙ্গল হতে পারে? বাজাই, মাকে না বললে কি এমন ক্ষতি? বলছে না, জানিস একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া, একদিন নবনী খাইয়াছিলাম যে লুকাইয়া, মরেছিল আমার মা আমারে পাইয়া, মরিতেছিল আমার মা আমায় না দেখিয়া। মা মরে গিয়েছিল প্রায়, আমাকে দেখতে না পেয়ে আমি লুকাইছিলাম ভয়ে, নবনী চুরি করেছিলাম, মা মারবে, মায়ের ভয়ে লুকিয়েছিলাম, মা আমাকে দেখতে না পেয়ে মরেই যাচ্ছিল। এখন শ্রীরাম বাজায়, বড় ভাইয়ের ভারী মায়ের গর্ব করছিস, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসি, বড় মায়ের গর্ব করছিস। সলকনা বর্ণিতারে বেঁধেছিল গাছে, কল্পনা বরুন্তরে বেঁধেছিল গাছে, গাছে বেঁধেছিল না, মনে আছে? বলে গাছে বাঁধা মা কার ভাই আছে, গাছে বাঁধা মা কার ভাই আছে, এই না বৃন্দাবনের মাঝে গাছে বাঁধা মা কার ভাই আছে, এই না বৃন্দাবনের মাঝে গাছে বাঁধা মা কার ভাই আছে। আমাদের কি মা নাই রে, আমাদের কি মা নাই? ওই একা মা আছে। ওই যে জমাল অর্জুন চাপি ছিল গায়ে, তখন তোমার আমরা নিয়ে ছিল কোথায়? মা কোথায় ছিল? আমরা ছুটে কি থেকে বাঁচালাম। এখন মা যখন দেখছি জমাল অর্জুন বড় বড় বৃক্ষ আমার গোপালের গায়ে পড়েছে, মা অজ্ঞান হয়ে গেছে। শ্রীরাম সুদামকে ধরে এনেছে, তাই বলছে তোর মা কোথায় ছিল? এমন সময় মা ছুটে এসেছে, ও শ্রীরাম এমন করে বলিস না, এমন করে বলিস না শ্রীরাম, গোপাল বনে গেলে আমি যে প্রাণে বাঁচবো না, আমার একা নীলমণি, আমি গোপালকে কিছুতেই বনে পাঠাবো না। আমি স্বপ্ন দেখেছি আমার গোপাল একবার জলে ডুবছে, একবার জল থেকে উঠছে ওই কালিদাহের জলে, এমন স্বপ্ন দেখে কেন মাকে থাকতে পারে? বল বল মা, আমি কিছুতেই আমার গোপালকে বনে পাঠাবো না। একথা যেই বলছে এমন সময় বাজে তো সব গোত্র, আজে তো সর্বপ্রথম সাজে তো বলবীর হে, আজে তো বলবীর হে, ঘরে নিতে নয়ন যুগালো, আজে ঘুরি নিতে নয়ন যুগালো,
শিরে ভগনত বতী শিরে মালা তাহে তারো বালা শোভনে কুন্তল সাজে কুণ্ডল সাজে ধাবলি সিংহা বাজে ঘন ঘন সিংহ বাজছে কে বাবা দাদা বলরাম গলে বনমালা তাহে তার বালা শোভনে কুন্তল সাজে হ্যাঁ সেজে গুজে হেলতে দুলতে দুলতে আসছে বারে বারে কি বলছে কাকা কাকা কানা কানাই 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 বলে ডাকছে হ্যাঁ এমন সময় পথ চলতে চলতে বলায়ের মুখ নয় যেন বিধুরে মুখ বইয়া পড়ে মুখের নালা শ্বেত কমলের মধুরে বদন থেকে নালা ঝরছে দেখে মনে হচ্ছে পদ্ম ফুল থেকে মধু পরিসর হচ্ছে বলরাম আসছে মা এখন বলরামের সম্মুখে ছায়া পড়েছে আপনি তনু ছায়নি হারি রোগ আবেশ হল পথ চড় বলিয়া অঙ্গুলি ঘন দে এখন আমি যদি আঙুল তুলি আমার ছায়া আঙুল তুলবে এখন বলরাম ভাবছে কে রে বাবা কি এত বড় চেহারা কারে লড়বি নাকি বলে আমি আঙুল তুলি ও আঙুল তুলবো হ্যাঁ কি সাহস লড়বি নাকি লড়বি নাকি লড়বি পারবি না ভাই কানাই আছে লড়বি পারবি সঙ্গে সঙ্গে করের পাচুনি যেই কানায় কানায় বলে ডাক দিয়েছে এখন বলরাম ঘুরে গেছে সূর্যটাও ঘুরে গেছে যেই সূর্য ঘুরে 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 জয় রাধে রাধে ও ঘুরে গেছে আশীর্বাদ করুন সবাই যেন বড় হয়ে ভক্ত সবাই লাগতে পারে গোবিন্দকে বালা করতে পারেনি দাই গৌর হরি হরি বল জয় রাধে রাধে এখন ঘন 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 রাঙা ধুলি বৃন্দবা ধুলি গায়ে মাখছে যে নিচু হয়েছে ছায়া চলে গেছে ছায়া দেখা যাচ্ছে না এখন তো কানাইয়ের নাম শুনে ভয় পালালে কানাই এলে কি করবি হ্যাঁ বারে বারে পদাঘাত মারছে পদাঘাত মারি শশী শেখর পায়ে হলো পদকর্তা বলছেন তোমার চরণ পানে চেয়ে দেখো ও তোমার অঙ্গ ছায়া ও যার কেহ নয় এমন সময় গেল সবে যশোদানি কাটে গেল সবে যশোদানি কাটে প্রণতি করিয়া কহিছে রাখালো নাই আজি কানুরে লইয়া যাও ভানে বাড়ি লইয়া যাও কানুরে লইয়া যাব বনে যাও বনে নিয়ে যাবে মা নয়ন জলে ভাবছে না না কি বলবো আজ গোটে যাবে আজি ভাসে রানে নয়নে ভাসে রানী নয়নের জলে জাতি প্রাণ বাহির হইয়া তবে যাসি আমার গোপাল লইয়া নাথের বলরাম এসেছে আর থাকতে পারে মা বলরামকে জোর করে মায়ের কাছ থেকে বিদায় নিও মা বিদায় দাও আর দেরি করো না গোপালকে মা সাহাতে পারলে নয়ন জলে ভাসছে গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল যতনে বলাই কানাইয়ের চোরা বলায় বাঁধি দিল
গদ বলয় হার সবই আছে ভালো, বেত্র বেনু মুরলি সিংহাদলি পিঠে। সুন্দর করে সাজায় দিয়ে নুপুর পরাই দিলেন শ্রীরাম এসে, আর এক পায়ে মধুমঙ্গল নুপুর পরাই দিয়ে সর্বাঙ্গের রক্ষা মন্ত্র পাঠ করে গোবিন্দ আমার গোমায়ের ফোঁটা ভালে দিলেন। যশোমতী মা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মা নয়ন জলে ভাসতে ভাসতে গোপালকে বিদায় দিলেন। গোপাল চললেন গোষ্ঠে, গোঠে চলে জগমণি উঠিল মঙ্গল ধ্বনি, গোঠে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, আর সিংহের মরণীর সারে হামারা বেঁধে চলে হই 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 দেখাল বলে, আগে পিছে চালাইল বিশ্বভানু সুকুমারী অট্টালিকায় উপরি, বিশ্বভানু সুকুমারী অট্টালিকার পরে চলি, হারাইল সদবাদ সদবাদ রাধা গোবিন্দের নয়ন নয়ন মিলন একটুখানি আধাস নয়ন নয় মিলন হয়েছে। মিলন হয়ে আস্তে আস্তে গোঠে গমন করলো। গোঠে গোচারণ ক্ষেত্র খেলা খেলে এখন ভোগ হবে বাবা, ভোগ হবে কি এখন ভোগ হচ্ছে, এরপরে ভোগের কীর্তন হবে, মধ্যাহ্ন হবে না, মধ্যাহ্নের ভোগ। হ্যাঁ মধ্যাহ্নের ভোগ, রাত্রি ভোগ হয় না এরকম মাছের ভোগ, ভোগের গান হবে। ঠিক আছে, হ্যাঁ অনেক দেরি এখনো। বাবা বিশ্রাম দেবো আমরা, বিশ্রাম দেবো। রাধে রাধে। এখন গোবিন্দ নৃত্য করতে করতে গোষ্ঠী গমন করেছেন। গোষ্ঠী গমন করে এই গোষ্ঠীর মাঝে ভোগ নিবেদন হবে গোবিন্দের, আপনারা আস্বাদন করবেন, সে ভোগ প্রসাদ আপনারা সেবা করবেন। আবার গোবিন্দ এই বেলি অবসানকালে আবার নৃত্য করতে করতে ঘরে ফিরে আসবেন। আপনারা লীলামে এই পর্যন্ত রাখবো, বিশ্রাম দেব। এখানে রাধা গোবিন্দের একটু নয়ননে মিলন হয়েছে, আবার বরের মধ্যে রাধা গোবিন্দ মিলন হয়ে থাকে, আবার আসবার সময় সন্ধ্যাবেলা নয়ননে মিলন হবে, আবার নিশীথে রাধা গোবিন্দ যুগল মিলন হবে। রাধে রাধে। এই আসুন সকলে মিলে বিদায় নেব আপনাদের সবার কাছ থেকে। বড় আশা নিয়ে এসেছিলাম, যতটুকু আশা নিয়ে এসেছি তার থেকে বেশি ভালোবাসা আপনাদের নিয়ে যাচ্ছি। এত সুন্দর ভক্ত সমাগম, এত সুন্দর ভক্ত পরিবেশ, আপনারা সকলেই এমনভাবে কীর্তন আস্বাদন করলেন, যেমনভাবে ভক্ত পরিবেশ, খুব শান্ত পরিবেশ, ভক্তি সহকারে আপনারা কীর্তন আস্বাদন করেছেন। আমার জীবন সার্থক, আমার গান গাওয়া আজ সার্থক। এত সুন্দর ভক্ত পরিবেশে সমাগম হল। আবারও কমিটি বৃন্দকে বলবো অসংখ্য ধন্যবাদ, চরণতলে কোটি কোটি ধন্যবাদ প্রণাম, তাদেরকে তাই এত সুন্দর ভক্ত সমাগমে আমি আগমন করতে পেরেছি। রাধে রাধে। হরে কৃষ্ণ। সকলে বাহু তুলে বলবো কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই। আস্তে আস্তে এক এক করে হরি বলে